তাল পরিচিত ফল। গ্রাম বাংলায় আবহমান কাল থেকে তাল এবং তাল গাছের কদর রয়েছে। তাল বিভিন্নভাবে খাওয়া যায়। তাল সুস্বাদু ও পুষ্টিকর, আর তাল গাছ কৃষকের বিভিন্নভাবে কাজে লাগে। তাল গাছ 30 থেকে 40 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই গাছ বহুবর্ষী, 100 বছর পর্যন্ত বাঁচে। এর প্রায় পুরো সময়টা ফল দেয়। অন্যান্য গাছের তুলনায় তাল গাছের দামও বেশি। গ্রাম বাংলায় পরিত্যক্ত জমিতে বনে বাদাড়ে আটি পড়ে থাকলে সেই আটি থেকে কোনো পরিচর্যা ছাড়াই তাল গাছ জন্মে এবং বেড়ে ওঠে। আবার বীজতলা তৈরি করেও তাল গাছ জন্মানো যায়। তাল গাছ বড় করে তোলার জন্য বিশেষ পরিচর্যার প্রয়োজন হয় না। তাল শুধু ফল হিসেবে নয়, পাকা তাল খাওয়ার পর উচ্ছিষ্ট আঁটিটা রেখে দিলে কিছুদিন পর আঁটির ভেতরে যে সাদা শাঁস হয় তা খাওয়া যায় রান্না করে তরকারি হিসেবে। সাদা শাঁস কাঁচা খেতেও ভারী মজার। তালের কাঠ অত্যন্ত মজবুত। দীর্ঘমেয়াদী এবং গুরুত্বপূর্ণ কাজে তালের কাঠ ব্যবহার করা হয়, বিশেষ করে ঘরবাড়ির ছাউনি তৈরির কাজে। কোনো ঘরের ছাউনি তালের কাঠ দিয়ে তৈরি করা হলে নিশ্চিতভাবে বলা যায় সেটি পরবর্তী শতাধিক বছর টেকসই হবে। শুধু ফল নয়, তালের রস অত্যন্ত উপাদেয় এবং সুস্বাদু। এই রস কাঁচা খাওয়া যায়, আবার রস জ্বালিয়ে গুড় বা গুড়ে পাটালি তৈরি করা যায়। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে তালের রস উৎপাদন হয়। তালের গুড় জনপ্রিয় এবং সুস্বাদু। তাল যখন কচি থাকে কালো সবুজের মিশ্রণে একটা রং ধারণ করে। কাঁচা ফল হিসেবে খাওয়ার জন্য কচি তালই উপযুক্ত। বছরে বৈশাখ জ্যৈষ্ঠের গরমে কচি তাল পাওয়া যায়। তখন বাজারে বেশ দামে পানি তাল বিক্রি হয়। একটি গাছে 600 থেকে 700 পর্যন্ত তাল ধরে। কৃষক তালের বেশ দাম পায়। আবার বছরের এই সময়টা তালের ব্যবসা করেও ভালো লাভ করে ব্যবসায়ীরা। তালে ফরমালিন দেওয়ার সুযোগ নেই, তাই নির্দ্বিধায় তাল খাওয়া যায়। তাল গাছ অন্যান্য গাছের থেকে লম্বা হয়। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এই উঁচু গাছে নিরাপদে আশ্রয় খুঁজে নেয় বাবুই পাখিরা। বাবুই অত্যন্ত নিপুণতার সঙ্গে খড় দিয়ে বাসা বোনে। শক্ত বুননের এই বাসাটি শিল্পের এক ঐশ্বর্য, যা প্রবল ঝড় বৃষ্টির মধ্যেও দুলতে থাকে পাতার সঙ্গে। বাবুই ছাড়াও অঞ্জন, বাদুড় সহ নানা প্রাণী আশ্রয় খুঁজে নেয় তাল গাছে। তালের পাখার এমনই গুণ, বাতাস খেলে আসবে ঘুম। ছড়ার এই বাক্যটির মাধ্যমে বোঝা যায় গ্রাম বাংলায় তালের পাখা কতটা প্রিয়। ছোট তাল গাছের পাতা থেকে তৈরি হয় হাত পাখা। গরমে গ্রাম বাংলায় সাধারণ মানুষের শীতল বাতাস দেয় এই হাত পাখা। দেশের প্রায় সব জেলায় কারিগররা এই পাখা তৈরি করে। তবে কুষ্টিয়ার কয়েকটি গ্রামের শতাধিক পরিবার তালের পাখা তৈরি করে জীবিকা নির্বাহ করে। তালের পাতা শুধু পাখা নয়, ঘরের ছাউনি হিসেবেও ব্যবহৃত হয়। গ্রামের দরিদ্র মানুষ তার কুড়ে ঘরের ছাউনি হিসেবে তাল পাতা ব্যবহার করে। তালের পাতার ছাউনির ঘর গরমের দিনে টালির ঘরের থেকে আরামদায়ক। তাল গাছের সবটুকুই জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। তালের পাতা প্রতিদিনের ঘর গৃহস্থ জ্বালানি। তাল গাছও জ্বালানির জন্য ভালো। আবার গাছের গুঁড়ি দিয়ে তৈরি হয় ঢেকির নোট। এক সময় গ্রাম বাংলায় প্রতি ঘরে ঢেকি দেখা যেত। গ্রাম বাংলায় তালের গাছ দিয়ে তৈরি হয় ডোঙ্গা। 2-3 জনের পারাপার, মাছ ধরা, ধান কাটা, শাপলা তোলা, শামুক সংগ্রহ, বিল বাউড় পুকুরে মাছের ঘেরে ব্যাপকভাবে ব্যবহৃত হতো তালের ডোঙ্গা। তালের ডোঙ্গার বাইশও ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। 15 থেকে 20 বছর বয়সে একটি তাল গাছ দিয়ে 2টি ডোঙ্গা তৈরি করা যায়। ভালো গাছের ডোঙ্গা 8 থেকে 10 বছর ব্যবহার করা যায়।
তালগাছ মানুষকে রক্ষা করে ঝড় ঝঞ্ঝা সহ নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে। দেশে এখন ব্যাপক মাত্রায় বজ্রপাত হচ্ছে, বহু মানুষ মারা যাচ্ছে। এর অন্যতম কারণ পর্যাপ্ত সংখ্যক তালগাছ না থাকা। এখন সরকারি বেসরকারি উদ্যোগে দেশে তালগাছ রোপণ করা হচ্ছে। তাল যখন পাকে গাঢ় কালো রং ধারণ করে, স্বাদও পাল্টে যায়। পাকা তাল খাওয়া যায়, আবার সেটি রান্না করেও খাওয়া যায়। তালের নির্যাস জাল দিয়ে ঘন করে খেতে হয় ভাতের সঙ্গে। বাংলার চিরায়ত ঐতিহ্যে রয়েছে পিঠাপুলি। এই পিঠা যদি তৈরি হয় তালের রস বা গুড় দিয়ে, তাহলে তার কদর বেড়ে যায় কয়েক গুণ। শুধু তালের গুড় নয়, পাকা তালের নির্যাস থেকে হরেক রকমের পিঠা তৈরি করা যায়। স্বাদের দিক থেকে এ পিঠার তুলনা নেই। তালের পুষ্টিগুণের উপস্থিতিতে রয়েছে ব্যাপক বৈচিত্র্য। পুষ্টিবিদেরা জানিয়েছেন, তালে থাকে প্রচুর পরিমাণ খনিজ ও আঁশ, প্রোটিন, শর্করা, চর্বি, অ্যামাইনো অ্যাসিডেরও ভালো উৎস তাল। এছাড়া আছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ও আয়রন। তাল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ক্যান্সার প্রতিরোধে সক্ষম। এছাড়া হৃদরোগের সুরক্ষায়ও তাল উল্লেখযোগ্য ভূমিকা রাখে। রাস্তার ধারে সারি সারি তাল গাছ এলাকার সৌন্দর্য বর্ধন করে। গুরুত্বের কারণেই তাল গাছ স্থান পেয়েছে কবির কবিতায়, লেখকের উপন্যাসে, কথায়, উপমায়, প্রবাদ বাক্যে। তাল পাতার সেপাই, এক তাল, তাল বেতাল, তিল থেকে তাল, পিঠে তাল পড়া, এমন অনেক উপমা ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলা সাহিত্যে।